বলা হয়েছে। সবশেষ অবস্থান অনুযায়ী ঘূর্ণিঝড়টি সমুদ্র বন্দর থেকে 180 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। নাওপাড়াবাসীদের 10 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। এই খেয়েছে রে, এবার এই ঝড়টা তো আমাদের এলাকা দিয়ে যাবে। এই মানুষের মাঠ ভরা ফসল কি হবে এবার? এখানে বসে থেকে আর লাভ নেই, চলো চলো সবাই গিয়ে যে যার মতো এই ঝড়ের হাত থেকে বাঁচবার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। কি ব্যাপার লতিফ ভাই, কি হয়েছে? সকলে হুটোপাটা করে কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো, পরশু বিশাল বড় ঝড় হবে, ঘূর্ণিঝড়। যা বাড়ি গিয়ে ঝড় মোকাবিলা করবার ব্যবস্থা কর। বলো কি গো, এবার কি আমাদের গ্রামের উপর দিয়ে যাবে নাকি ঝড়টা? হ্যাঁ রে হ্যাঁ, তাই তো বলছে আবহাওয়া অধিদপ্তর। সবাই যা বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে সব পূর্ব প্রস্তুতি গ্রহণ কর, যা যা যা। আচ্ছা বাবা, সবাই ঘূর্ণিঝড়ের কথা শুনে এরকম ভয় পেয়ে আছে কেন? ঘূর্ণিঝড়ে তো ঘুড়ি ওড়াতে হয়, তাই না বাবা? তোমাকে কে বলেছে যে ঘূর্ণিঝড়ে ঘুড়ি ওড়াতে হয়, পাগল ছেলে একটা? কেন বাবা, কে আবার বলবে? আমার বন্ধুরা সবাই বলেছে যে ওরা ঝড়ে ঘুড়ি ওড়াবে। না বাবা, ঘূর্ণিঝড় হলে মানুষের ঘর বাড়ি সব বাতাসে উড়িয়ে নিয়ে যায়, গাছপালা সব ভেঙে যায়, উপড়ে যায়। তাহলে খুব বিপদ বাবা। মানুষের ঘর বাড়ি ভেঙে গেলে মানুষ থাকবে কোথায়? আর গাছ ভেঙে যদি মানুষের ঘাড়ের উপর পড়ে তখন কি হবে? কি আর হবে বাবা, মহা বিপদ, মানুষের মহা বিপদ। তাড়াতাড়ি গিয়ে বাড়ি ঘর শক্ত করে বাঁধতে হবে, না হলে সব কিছু উড়িয়ে নিয়ে যাবে ঝড়ে। হ্যাঁ বাবা, চলো চলো তাড়াতাড়ি চলো বাড়িতে। সে কখন থেকে চেষ্টা করছে একটা আম পারতেই পারছি না। কেন যে পড়ছে না কে জানে। কি ব্যাপার গিন্নি, কি করছো? আম পাড়ছো মনে হচ্ছে। হ্যাঁ গো, ডাল রান্না করব, তাই ভাবলাম একটু আমের টক দিই ডালে, তাহলে ভালো লাগবে। একটা দুটো আম পেরে আর লাভ নাই গিন্নি, আম গাছটা কেটে ফেলতে হবে, বুঝলে? কেন গো, এই ধরা ফলের গাছ কি কেউ কেটে ফেলে নাকি? হঠাৎ এমন উদ্ভট চিন্তা তোমার মাথায় কোথা থেকে আসছে? না বাবা, এই গাছে কত ভালো আম ধরে, তুমি কেন এই আম গাছটা কাটবে? কেটো না, এই আম গাছের আম খেতে আমার খুব মজা লাগে। আরে গিন্নি, পরশু বিশাল ঝড় হবে, গাছটা এমনিতেও উপড়ে যাবে ঝড়ে। আর গাছটা যেভাবে আছে উপড়ে গেলে একদম আমাদের ঘরের উপর পড়বে গাছটা। তাহলে তো আর কিছুই করবার নেই, কাটতেই হবে। তবে শোনো বাবা, আমার স্যার আমাকে বলেছে একটা গাছ কাটলে 3টে গাছ লাগাতে হয়। তুমিও এই গাছ কেটে আরো 3টে গাছ লাগাবে, কেমন? আচ্ছা বাবা, তাই হবে। আমি 3টে ভালো আমের চারা এনে লাগিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে, চলো এখন গাছ কাটি। যাও তো গিন্নি, তাড়াতাড়ি যাও, গিয়ে ঘরের মধ্য থেকে কুড়ালটা নিয়ে এসো, গিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি গো যাচ্ছি। ততক্ষণে তুমি তুমি দুটো আম পেড়ে দাও তো আমাকে। হ্যাঁ গো হ্যাঁ, দিচ্ছি।